জয়পুরহাটে সড়ক নির্মাণে নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। নিয়মের তোয়াক্কা না করে মাটিযুক্ত বালু ব্যবহার করায় বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা ও কাদার সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্তিতে কয়েক গ্রামের হাজারো মানুষ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন আশিকুর রহমান। পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জয়পুরহাটের আমদই ইউনিয়নের রাংতা থেকে ত্রিমোহনী ঘাট পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কের উন্নয়ন কাজ শুরু হয় ২০২৩ সালের ২৮ জুলাই। প্রায় ১ বছর ধরে নিয়মের তোয়াক্কা না করে নিজের খেয়াল মতো রাস্তার কাজ করছে বগুড়ার এম মিজান কনস্ট্রাকশন নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। নিম্নমানের ইট ও মাটিযুক্ত বালু ব্যবহার করায় গত কয়েকদিনের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা ও কাদার। এতে চরম দুর্ভোগে ৫ গ্রামের কয়েক হাজার মানুষ। রাস্তা কোনো কাজ ভালো হয়নি, এই খোয়া একবার খারাপ, বালু তো পরে না, খালি সমস্ত বালু নদী বালু কাদা বালু যায় যায় খোয়া, আর ওই বালু ওই তোমার ওই মাটি দিয়ে আমাদের রাস্তা করে দিয়ে চলে গেল, সলিং করে দিয়ে চলে গেল। এই বছরের ভিতর ৪বার কাজ এখানে চালু হলো, ৪বার কাজ বন্ধ হলো, শুধু ৯-৬ কাজ হচ্ছে। কাল বিচার পর আপনার ওলার করার পর কাদা হয় কোনো দিন। আমি অফিসার বারবার আমি কমপ্লেন দিয়েছি, উনি আসে কয় টাকা খায় আল্লাহ জানে, ঘুষ খায় চলে যায়। তবে কাজের মান নিয়ে জানতে চাওয়া হলে গণমাধ্যমের উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মিজানুর রহমান। মান ভালো হচ্ছে, কাজ ভালো করতেছি, আমাদের অনেক কিছু হতেই পারে, হাতের কাজ হতেই পারে, এটা আপনার দরকার নাই। নিম্নমানের সামগ্রী অপসারণ করে ভালো মানের সামগ্রী দিয়ে সড়ক নির্মাণে আশ্বাস দিয়েছে সদর উপজেলা প্রকৌশল বিভাগ। আমরা ইতিমধ্যে ব্যবস্থা নিয়েছি, আমরা ওখানে স্পেসিফিকেশন বহির্ভূত যা মালামাল আছে সেগুলো আমরা ঠিকাদারকে সরানোর জন্য অলরেডি বলেছি এবং এটা আমরা স্পেসিফিকেশন অনুযায়ী কাজ নিশ্চিত করব। উপজেলা প্রকৌশল বিভাগের আশ্বাসের প্রেক্ষিতে নির্দিষ্ট সময়ের মধ্যে সড়কটি ব্যবহার করা যাবে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।